5 মাস 10 দিন, 6 মাসও না। এর ভিতরে এই ছেলেটা 30 পারা মুখস্থ করে ফেলছে। আল্লাহ, ভাবতে পারেন কোরআন শরীফ কত পারা? এটাও বললে আলেছেন কত পারা? এক এক পারায় কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। অনেকেই জানে। তাহলে এক এক পারায় 20 পৃষ্ঠা হইলে 10 পারায় কয় পৃষ্ঠা? 200। কম না? 20 পারায় 30 পারায় একটু সামথিং বেশি আছে, অল্প বেশি আছে। আচ্ছা, খুচরা বাদ দিয়ে ধরেন 600 পৃষ্ঠা। এই 600 পৃষ্ঠা মুখস্থ করলে একটা ছেলে হাফেজ হয়। শুধু মুখস্থ, কেরম মুখস্থ? আপনাকেও মতো মুখস্থ না। আপনারা তো মাশাআল্লাহ অনেকেই সূরা পারেন, জিজ্ঞাসা করলে কি কোরআন শরীফ পড়ে না তাওরাত পড়ে, আল্লাহ জানে। মাশাআল্লাহ পারে, এমন না। এক একটা শব্দ উস্তাদকে শুনেছে বারবার বারবার বারবার। আমাদের সিস্টেমে একটারে 7 সবক বলে, একটারে আমুকটা বলে, এগুলো সব শুনেছে। ওস্তাদ বলছে পাক্কা সবক ইয়াদ হয়েছে, সামনে সবক দিছে, সামনে পড়াইছে। এবার 160 দিনে যদি একটা ছেলে হাফেজ হতে হয়, গড়ে তার ডেলি কয় পৃষ্ঠা করে পড়ে? কি কথা আমি মোবাইল দিয়ে চাইব হিসাব করে। 160 দিনে 160 দুগুণে কত? 320 নাকি? 160 দুগুণে 320 না? হ্যাঁ, হয়েছে নি? কত পৃষ্ঠা? আচ্ছা, মানে গড়ে কত করে পড়ে এটা দেখছি। আচ্ছা, বাগদান 600 বাঘ 160। বসো বাবা, 3.75 এরকম, প্রায় 4 পৃষ্ঠা। এর মধ্যে কখনো 14 পৃষ্ঠা 15 পৃষ্ঠাও একদিনে সবক শুনেছে, কখনো 5 পৃষ্ঠা, কখনো 3 পৃষ্ঠা। এভাবে গড়ে প্রায় ডেইলি 4 পৃষ্ঠা করে সবক দিয়ে 6 মাসের কম সময়ে এই ছেলেটা এখান থেকে পরিপূর্ণ হাফেজ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাদ্রাসার মুরব্বী হুজুর মুফতি আমির সাহেব এর পক্ষ থেকে এবং মাদ্রাসার সকল শিক্ষকের পক্ষ থেকে তাকে পবিত্র কোরআন শরীফ পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি সাহেবের পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমাদের হাজী নজরুল মেম্বার সাহেবের পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ পর্যায়ে এলাকাবাসীর পক্ষ থেকে জনাব মুর্শেদ আলম সাহেবে তাকে ফুলের মালা পরিয়ে দিবেন। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিবেন আমাদের অত্র এলাকার সমাজসেবক জনাব মুর্শেদ আলম সাহেব। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে তার অভিভাবকের পক্ষ থেকে, অভিভাবক জনাব মোহাম্মদ সেলিম মাহমুদ সাহেবের পক্ষ থেকে সমস্ত ওস্তাদদেরকে, বিশেষ করে মুহতামিম সাহেব এবং বিশেষভাবে তার হাফেজ গড়ার পিছনে যার সবথেকে বেশি অবদান, যার তিল তিল মেহনত পরিশ্রমের বিনিময়ে আজকে সে হাফেজে কোরআন হয়েছে, আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হাফেজ মুর্শেদ আলম সাহেব, ওনাকে তার অভিভাবকের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে। এ হজরতের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সে এত অল্প সময়ে হাফেজ হয়েছে। আমাদের তার অভিভাবক জনাব সেলিম ভাইয়ের পক্ষ থেকে সমস্ত উস্তাদদেরকে হাদিয়া স্বরূপ কিছু নগদ অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের হাফেজ খায়রুল আমিন সাহেব, অত্র মাদ্রাসা মুহতামিম সাহেবকে উপস্থিত মজলিসের পক্ষ থেকে ফুলের মালা পরিধান করে সংবর্ধনা দেওয়া হচ্ছে।
ওস্তাদদেরকে অভিভাবক জনাব সেলিম ভাইয়ের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হচ্ছে। এখন সম্মাননা গ্রহণ করবেন কারি জয়নাল আবেদিন সাহেব। সকল উস্তাদদেরকে অভিভাবক সেলিম জি আমাদের সকল উস্তাদদের পক্ষ থেকে তার অভিভাবক সেলিম ভাইকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। এই যে কারি নজরুল ইসলাম সাহেবকে সম্মাননা দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন, তো সর্বশেষ এই 1 মিনিটে একটা কথা বলবো। আমি আল্লাহ তালার মেহেরবানিতে আপনাদের এই মাদ্রাসা মসজিদের খেদমতে আল্লাহ তালা আমাকে রেখেছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন, জনাব মুফতি আমজাদ সাহেব হুজুর, মুফতি আমির সাহেব হুজুর, তারপরে মুফতি আতাউল হক সাহেব হুজুর, মুফতি আশিক সাহেব হুজুর, তারা সবাই আমার উস্তাদ। আমি ওনাদের কাছে পড়েছি। তো আমি যে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনাদের এই খেদমতের মধ্যে আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন, এটার মধ্যে আমার সামান্যতম কোনো কৃতিত্ব নাই। এটার মধ্যে যেটা আছে আমার ওস্তাদদের নেক নজর আর দোয়ার কিছু না। তো আমি আমার ওস্তাদরা এখানে আছে, সর্বশেষ এতটুকুই কথা বলবো যে আমাদের কোনো কৃতিত্বই নাই, ওনাদের দোয়ায় আমরা এখানে আছি। আর আপনারা যারা আছেন এই মাদ্রাসা মসজিদ সার্বিকভাবে আপনারা যেভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করেন, আমরা যদি এভাবে সবাই সহযোগিতা করি আর যারা বড় আছে তাদেরকে সব সময় আমরা সম্মান করি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকেও কবুল করবেন, এই দিনের খেদমতকেও কবুল করবেন। তো এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, আমাদের এই মাদ্রাসা মসজিদ সবার জন্য দোয়া করবেন। এবং আমরা এই মাদ্রাসার শিক্ষক যারা আছি, আলহামদুলিল্লাহ আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করি ছাত্রদের পিছনে মেহনত করার জন্য। একটা নজর মানে কোনোভাবে ফাঁকি দেয় ছাত্ররা, এটাও আমরা বরদাস্ত করি না। মানে সর্বোচ্চ চেষ্টার আমরা ছাত্রদের পিছনে করার চেষ্টা করি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই তালিম তাআল্লুম এই দ্বীনের খেদমতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। তো ইনশাআল্লাহ এখন আজান হবে, এই আজানের পরে ইনশাআল্লাহ আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে সাইদ মাহমুদ যেহেতু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার একটা হাফেজ হয়েছে, আমি বলবো আমার জানা মতে মুরাদনগর দেবুদ্দার আশেপাশে কোথাও 150 দিনে হাফেজ হয়েছে জানা নাই। তার জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে।